দুই বোনের গল্প 24 নম্বর পাঠ নিয়ে চলে আসলাম আমার প্রিয় বন্ধুরা। রিমা রিতাকে বলছে, আপু আমরা তো এখানে ঘুরতে এসেছি সব বন্ধুরা মিলে। পরি বন্ধুর কথা খুবই মনে পড়ছে, চলো আমরা এখানে পরি বন্ধুকে ডেকে নিই। আরও বলল হলুদ পাখি টুনি বন্ধু, তোমরা কি বলো, আমাদের বন্ধুকে ডেকে নিব? তখন হলুদ পাখি টুনি বন্ধু বলল, হ্যাঁ অবশ্যই, আমরা সবাই একসাথে এখানে আনন্দ করব, ঘুরব, অনেকটা সময় পার করব। তখন আরও বলল, আমার খুবই ইচ্ছে করছে পরি বন্ধুদের সঙ্গে দেখা করতে। তখন রিতা বলল, হ্যাঁ বোন, আমরা অবশ্যই দেখা করব, কিন্তু আমার একটা কথা, এখন সে আমাদের সঙ্গে দেখা করতে পারবে কি পারবে না সেটা তো আমরা জানি না, তো আমরা ডেকে নিব অবশ্যই। এখানে এসে তো বলেছে আমাদের তাকে ডাকতে, তাহলে নাকি সে আমাদের কথা শুনতে পাবে। পরি বন্ধু এই জায়গাটার কথাই আমাদেরকে বলেছিল যে তোমরা যদি এখানে ঘুরতে আসো তাহলে এসে আমার কথা মনে করবে এবং আমাকে ডাকবে। এখানে প্রজাপতিরা আছে, প্রজাপতির মধ্যে পরি বন্ধুর নাকি একজন প্রজাপতি আছে, সে খবর পৌঁছে দিবে। তো যেমন ভাবা তেমন কাজ। পরিদের বাগানে ঘুরতেছিল পরির ছোট বোন। তখন পরির ছোট বোন এসে বলল বাগান থেকে, আপু পরিদের রাজ্যে একটা খবর এসেছে। তখন আরও বলল, খবরটা তোমার বন্ধুরা পাঠিয়েছে আমাদের প্রজাপতির মাধ্যমে, তোমাকে বলেছে তাদের সঙ্গে দেখা করার জন্য। এখন আপু তুমি একা যাবে না, আমাকে সঙ্গে করে নিবে, এটা তোমার ছোট্ট মিষ্টি বোনের আবদার। আমিও তোমার সঙ্গে পৃথিবীতে তোমার বন্ধুদের সঙ্গে দেখা করতে চাই। তখন সঙ্গে সঙ্গে পরি বলল, হ্যাঁ বোন, তোমাকেও নিয়ে যাব, তুমি অবশ্যই আমার সঙ্গে যাবে। তার আগে আমাদের বাবা মার সঙ্গে একবার কথা বলে নিতে হবে, কারণ এতদিন তোমাদের না জানিয়ে আমি একা গিয়েছি পৃথিবীতে। তো যেহেতু আজ তুমি আমার সঙ্গে যাবে, তাহলে অবশ্যই আমাদের একবার বাবা মার কাছ থেকে পারমিশন নিতে হবে, আর না হলে বাবা মা আমাদের খুঁজবে, চিন্তা করবে অবশ্যই আমাদের জন্য। চলো আমরা বাবা মাকে ডেকে নিই। তখন পরি বাবা মাকে ডেকে নিল। এখানে তার বাবা মা উপস্থিত হলো। তার বাবাকে বলার পরে বাবা বলল, হ্যাঁ অবশ্যই যেতে পারো, যেহেতু তোমার বন্ধুরা তোমাকে চিনে, তোমার ছোট বোনকেও চিনে, আমাদের প্রাসাদে ঘুরে গেছে, তোমরাও অবশ্যই দেখা করতে পারবে, তোমাদের পারমিশন দেওয়া হলো, কিন্তু বেশি দেরি করো না, অবশ্যই ফিরে এসো তাড়াতাড়ি। তখন আরও বলল, তোমাদের নিয়ে খুবই চিন্তা হয় আমাদের, যেহেতু তোমাদের বাবা মা আমরা, বুঝতে পেরেছ আমার সোনামণিরা? তখন আরও বলল, তোমরা কি দুই বোন খেয়েছ? তার বাবা অনেক টেনশন করে তাদের নিয়ে। পরিদের মা বলল, আমার সোনামণিরা তোমরা যাও, ঘুরে এসো, মনটা ভালো লাগবে, বাচ্চারা যত ঘুরে বেড়াবে ততই ভালো লাগে। তখন আরও বলল তাদের মা, তোমরা যাও, যেতে পারো, আমরা তোমাদেরকে আটকাবো না, তোমাদের ইচ্ছে মতো তোমরা ঘুরে আসতে পারো, কিন্তু তোমরা কিভাবে খবর পেলে যে তোমাদের বন্ধুরা তোমাদের ডাকতেছে? তখন বলল, মা আমাদের প্রজাপতি বন্ধু খবর দিয়েছে আমাদের কাছে। প্রিয় বন্ধুরা, এখানেই 24 নম্বর পাঠ শেষ করলাম। যদি তোমরা 25 নম্বর পাঠ দেখতে চাও অবশ্যই চোখ রাখো সাথীর নিজের বানানো কার্টুন ভিডিও চ্যানেলে। সবার যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।